আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা মাইক্রোসফট এক্সেল 2010 প্রোগ্রামের এই যে পেজ লেআউট মেনু শেষ করেছিলাম। মূলত সেই পার্টে আমরা প্রিন্টের যাবতীয় কাজগুলো দেখেছিলাম। আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ভিডিওটি এখনো দেখেন নাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওটি লিংক দেওয়া থাকবে, ভিডিওটি দেখে নেবেন, আপনাদের অনেক কাজে আসবে। তাহলে আজকে আমরা দেখবো ফর্মুলাস, এই মেনু বার নিয়ে। ফর্মুলাস মধ্যে রয়েছে এখানে ফাংশন, লাইব্রেরি, ডিফাইন্ড নেমস, ফর্মুলা অডিটিং, এরপরে ক্যালকুলেশন। তাহলে পরে তিনটি রয়েছে ডিফাইন্ড নেমস, ফর্মুলাস অডিটিং, ক্যালকুলেশনস, এগুলো আমাদের অবশ্য প্রয়োজন পড়ে না, কারণ ফর্মুলাস অডিটিং বলতে এটা অডিট করাকে বোঝাচ্ছে। আমরা তো ফর্মুলা দেওয়ার সময় সেখান থেকে দেখতে পারবো, পরে দেখতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রতিটি পেজে কিন্তু কোনো না কোনো ফর্মুলা ব্যবহার করেছি, যেমন কি এখানে করেছি জাস্ট ইকুয়াল। আপনারা একটা জিনিস মনে রাখবেন, ইকুয়াল হচ্ছে যে এক্সেল এর প্রথম ফর্মুলা, অর্থাৎ আমরা ইকুয়াল দেওয়া ছাড়া কোনো একটি ফর্মুলা লিখতেও পারবো না বা কোনো সমাধানও করতে পারবো না। তাইলে ইকুয়াল হচ্ছে আমার মেইন ফর্মুলা। তাহলে এখানে ইকুয়াল দেওয়া রয়েছে। এরপরে যদি আমি এটাতে যাই, তাহলে এখানে দেখেন কাউন্ট ইফ, আবার মাঝখানে ফর্মুলা দেওয়া রয়েছে। তাহলে এটাতেও ফর্মুলা দেওয়া রয়েছে, এটাতেও ফর্মুলা দেওয়া রয়েছে। একটিতে হচ্ছে কাউন্ট ইফ, আবার কোনটাতে কাউন্ট ইফ, যখন যেটি প্রয়োজন তখন সেটি। তাহলে চলুন আমরা বিস্তারিততে যাই। এখানে ফর্মুলা মেনুর প্রথম শর্ত রয়েছে ইনসার্ট ফাংশন। এটাতে যখন ক্লিক করব, তাহলে ইনসার্ট ফাংশন ডায়লগ বক্স আসবে। সার্চ ফর এ ফাংশন, এটি কখন লাগবে? এখন কথা হচ্ছে যে আপনি কোন একটি ফর্মুলা খুঁজে পাচ্ছেন না আপনার এক্সেল প্রোগ্রামে, কিন্তু আপনি ফর্মুলাটির নাম জানেন। যেমন কি আমি যদি আপনাদেরকে করে দেখাই, বি লুকআপ, এটি একটি রেফারেন্স ফর্মুলা। তাহলে আমি বি লুকআপ লেখার পর এখানে গুতে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে বি লুকআপ, লুকআপ, এইচ লুকআপ, ইফ। অর্থাৎ বি লুকআপ এই ক্যাটাগরির মধ্যে 4টা ফর্মুলা রয়েছে। বি লুকআপ এখানে আপনি বিস্তারিত দেখতে পারবেন। বি লুকআপ ফর্মুলার মধ্যে আমার লুকআপ ভ্যালু লাগবে, টেবিল অ্যারে লাগবে, কলাম ইন্ডেক্স নাম্বার লাগবে, রেঞ্জ লাগবে, লুকআপ লাগবে। তাহলে এগুলো হচ্ছে কন্ডিশনস। আমি যদি লুকআপে যাই, তাহলে লুকআপের মধ্যে দেখে কন্ডিশনস, এইচ লুকআপে গেলে তাও কন্ডিশনস চলে আসছে। ইফ এর মধ্যে গেলেও এই যে ইফ লজিক্যাল টেস্ট, ইফ ফর্মুলাগুলো মূলত লজিক্যাল টেস্ট, এন্ড ফর্মুলাগুলো অথবার জন্য। অর্থাৎ আমি যদি বলি 100 এর বেশি 50 এর কম না, এরকম একটি ফর্মুলা দিলে তখন এন্ড লাগবে, কিন্তু আমার ইফ অবশ্যই লাগবে যদি। অর্থাৎ আমি যদি বলি যদি একটি সংখ্যা 10 থেকে বেশি বা 50 থেকে কম, এরকম কোন একটি কন্ডিশন যখন চলে যাবে, তাহলে তখন আমার ইফও লাগবে, এন্ডও লাগবে। তাহলে মূলত ইনসার্ট ফাংশনের কাজ হচ্ছে যে আমি কোন একটি ফাংশনের নাম এখান থেকে লিখে দিলে সে আমাকে খুঁজে দিবে, বা চাইলে আপনি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারবেন। যেমন কি অল দিলে অল গুলো চলে আসবে, এখানে যত ফর্মুলা রয়েছে, বা এখান থেকে ফাইন্যান্সিয়াল, ডেট এন্ড টাইমস, যখন যেটি প্রয়োজন সেটি তাইলে চলে আসবে। এখানে অটো সাম, এই যে আমরা এখানের মধ্যে ইনসার্ট ফাংশনের মধ্যে ক্যাটাগরি দেখেছি, ক্যাটাগরিকে আবার সেখানে আলাদাভাবে দেখাই দিয়েছে। তাহলে দেখেন অটো সাম, অটো সামের মধ্যে কি রয়েছে, সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, এরপর ম্যাক্স, মিন। এগুলো মূলত জেনারেল ফাংশন, এগুলো এক্সেলে অটো ভাবে দেওয়া থাকে। অটো ভাবে বলতে কি রকম, ধরেন আমি এইখান থেকে এতটুকু সিলেক্ট করলাম, তাহলে আমার এখানে আনসার দেওয়া রয়েছে কত, 2560 দেওয়া রয়েছে। এখন আমি যদি চাই সেই ডাইরেক্টলি দেখতে পারবো। ডাইরেক্টলি বলতে এই যে আমার রেডি, এই শীটের নিচে একবার চলে আসবেন, তাহলে এটির এভারেজ কত সেটি দেখাচ্ছে, কাউন্ট কত সেটি দেখাচ্ছে, সাম 2560 সেটি দেখাচ্ছে, যেগুলো এই যে অটো সাম ফর্মুলার মধ্যে দেখতে পাচ্ছেন। আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি। এরপরে রিসেন্টলি ইউজ, আমি যেগুলো রিসেন্টলি ইউজ করেছি সেগুলো এখানে দেওয়া রয়েছে। ফাইন্যান্সিয়াল, আমার যদি ফাইন্যান্সিয়াল টাইপের কোনো ফর্মুলার প্রয়োজন হয় সেগুলো আপনারা ফাইন্যান্সিয়াল এখানের মধ্যে পেয়ে যাবেন। এরপর হচ্ছে লজিক্যাল, ওই যে ইফ দিয়ে বলেছিলাম, এই যে ইফ, এন্ড, ফলস, ইফ, ইরর, ট্রু, যেগুলো আছে সেগুলো লজিক্যাল টেস্টের মধ্যে পাবেন। টেক্সট ফর্মুলা, আমার চ্যানেলে অনেকগুলো ছোট ছোট ভিডিও রয়েছে যেগুলোতে আমি ছোট ছোট ফর্মুলাগুলোর ব্যবহার দেখিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর প্লেলিস্ট দেওয়া থাকবে। মূলত সেই ভিডিওগুলো 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের যাতে কম সময়ের মধ্যে ছোট একটি কাজ বুঝতে পারেন সেজন্য ভিডিওগুলো করা হয়েছে। আশা করছি আপনাদের কাজে আসবে। তাহলে এরপর রয়েছে ডেট এন্ড টাইম। তাহলে ডেট আউ, ডেটেড, ডেটেড ইফ, ইয়ার, মান্থ, এই ফর্মুলা যখন লাগবে আমি ডেটেড এখানের মধ্যে পাবো। মূলত এই ফর্মুলাগুলোর কাজ হচ্ছে যে আমি যখন কোনো ফর্মুলা পাবো না, খুঁজে পাবো না, তখন মুখস্থ রাখতে পারবো না, তাহলে আমি জাস্ট ক্যাটাগরি মনে থাকবে আমার কোন ক্যাটাগরির মধ্যে কোন ফর্মুলা রয়েছে সেটি যাব। ফর্মুলা কিন্তু অনেক সহজ, এক্সেলে কখনো ফর্মুলা মুখস্থ করতে হয় না। কি জন্য ফর্মুলা মুখস্থ করতে হয় না, আমি যখন ডেটাতে যাব, এই যে দেখেন ইয়ার, মান্থ, ডে চলে আসছে, আমি এখানে দেওয়ার পর ওকেতে দিলে
আমার চলে আসবে। আবার যদি আমি এখান থেকে লজিক্যাল টেস্টে চলে যাই, এন্ড ফর্মুলাতে, তাহলে দেখেন লজিক্যাল টেস্ট 1, লজিক্যাল টেস্ট 2, লজিক্যাল টেস্ট 3 এরকম অ্যাড হচ্ছে। আপনি কোনটার উপর লজিক্যাল টেস্ট করতে চাচ্ছেন মূলত এখান থেকে ডাইরেক্টলি এখান থেকে চেক করবেন। আর যদি আমরা শীটের মতো নিয়ে আসতে চাই, তাহলে ইকুয়াল দেওয়ার পরে তাহলে এখান থেকে যদি ইফ দিই, এই যে ফর্মুলা সব চলে আসছে আই দিয়ে। এখন যদি আমি এখান থেকে দিই, এই যে এর ফর্মুলাগুলো চলে আসছে। তাহলে ফর্মুলার কিন্তু শেষ নেই। আমি ক্লাসের শুরুতে বলেছিলাম এক্সেল হচ্ছে একটি সমুদ্র। তারপর হচ্ছে লুকআপ, এই যে একটু আগে যেটি দেখেছি বি লুকআপ, এইচ লুকআপ, এগুলো সবগুলো লুকআপ ফর্মুলা। এগুলোকে মূলত রেফারেন্স ফর্মুলা বলা হয়। আমাদের অ্যাডভান্স ক্লাসগুলোতে বা আমি একটা প্লেলিস্ট যেটি তৈরি করেছি অ্যাডভান্স এক্সেল, ইনশাআল্লাহ এটি সম্পূর্ণ রেডি, কয়েকদিনের মধ্যে ভিডিও পেয়ে যাবেন আপনারা। সেই প্লেলিস্টের লিংক এই ভিডিওতে পেয়ে যাবেন। সেখানে মূলত সব কাজ আমি রিপোর্ট তৈরি করা নিয়ে দেখিয়েছি। তাহলে রিপোর্ট তৈরি করার জন্য এই যে রেফারেন্স, এই সেকশনটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি রেফারেন্সের ফর্মুলাগুলো ছাড়া কোনো একটি রিপোর্ট তৈরি করতে পারবেন না, কারণ অনেক বড় বড় বিশাল শীট থেকে আপনাকে রেফারেন্সের মাধ্যমে বা ইন্ডেক্সিং এর মাধ্যমে ডেটাগুলো ছোট করে ফেলতে হবে। এরপরে ম্যাথের মধ্যে গেলে ম্যাথের যাবতীয় ফর্মুলাগুলো, স্ট্যাটিস্টিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কিউব, যখন যেটি যার প্রয়োজন তখন সেটি লাগবে। তাহলে এই ছিল আজকের ক্লাস। আজ ক্লাসটি আর দীর্ঘায়িত করছি না, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের কম্পিউটারে যখন এগুলো একটু ঘাটাঘাটি করবেন আরো ভালো করে শিখতে পারবেন। তাছাড়া ফর্মুলাগুলো কিভাবে কি কাজ করবে সেগুলো আমি আপনাদেরকে উদাহরণ সহ আগামী পর্ব ভিডিওগুলোতে দেখাবো। ধন্যবাদ সবাইকে।